নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আবারও আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের বন্ধু আমি নিত্যানন্দ পাল। বন্ধুরা, এটা আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করে থাকি। তো সেই সব ভিডিওগুলো আপনার মনোযোগ সহকারে দেখেন, খাতায় নোটও অনেকে করেন, আর সেই অভিজ্ঞতাগুলো আপনার বাড়িতে বসে কাজে লাগান। অনেকে উপকার পান, তার মধ্যে দু একদিন নিরাশ হতেই পারে। লক্ষণ যদি আপনি না মেলাতে পারেন, নিরাশ তো হতেই হবে। আর হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা, সিমটম দেখেই কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলোকে ব্যবহার করতে হয়। আর সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওতে বারবার ধরে আলোচনা করার চেষ্টা করি। বন্ধুরা, আজকের মূলত আলোচনা করব যে বিষয় নিয়ে, এই যে দু এক পশলা বৃষ্টি, তারপরে যে রোদ্দুরটা বার হচ্ছে, প্রচন্ড চড়া রোদ্দুর, অত্যাধিক চড়া রোদ্দুর আর অত্যাধিক রাত্রে পাখার বাতাস, আবার দু এক পশলা বৃষ্টি, এই যে ঠান্ডা গরম কম্বিনেশন মিশিয়ে আপনি কিন্তু সর্দি জ্বর ঠান্ডা লাগায় আক্রান্ত হচ্ছেন। আপনি বারবার হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অত্যাধিক গরমজনিত কারণে চোখ মুখ একেবারে লাল হয়ে গিয়ে, মাথা যন্ত্রণা হয়ে গিয়ে আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এরকম নানান বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো, লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের। একটা হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে আপনি আরেকটা বায়োকেমিক ঔষধ, লক্ষণ ভিত্তিক একই লক্ষণের উপর নির্ভর করে আপনি একটা বায়োকেমিক ঔষধ আর একটা হোমিওপ্যাথি ঔষধ সেবন করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আলোচনায় এগিয়ে যাই। প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যদি আপনি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন, আর সেই জ্বরে যদি আপনার অতিষ্ঠ থাকে, অস্থিরতা থাকে, ছটফটানি থাকে, মৃত্যু ভয় থাকে, তাহলে বুঝতে পারছেন অ্যাকোনাইট আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। বন্ধুরা, এই যে হঠাৎ রোগে আক্রান্ত বা জ্বর ভাব, গলা ব্যথা রয়েছে, অতিরিক্ত রৌদ্রজনিত কারণে হঠাৎ করে যে জ্বরে আপনি আক্রান্ত হয়েছেন, সেখানে মাথা যন্ত্রণা, গলা ব্যথা তো রয়েছে, আর সঙ্গে অতিরিক্ত জ্বর না হয়েও জ্বর ভাব, এই জ্বর ভাব থাকলে কিন্তু অ্যাকোনাইট। আবার সেই রূপ লক্ষণের উপর নির্ভর করে কিন্তু একটা বায়োকেমিক ওষুধ ব্যবহার করা হয়, কি বলুন তো, ফেরামফস। তাহলে অ্যাকোনাইট 30 পোটেনসি সকাল বিকাল যদি আপনি ব্যবহার করেন, তাহলে সঙ্গে ফেরামফস 6x দুপুর রাত্রে আহারের আগে 5টি করে ট্যাবলেট, উষ্ণ গরম জল সহ সেবন করতে পারেন বা এমনি চুষে খাবেন। তাহলে একই লক্ষণের উপর নির্ভর করে আপনি দুটি ওষুধ কিন্তু সেবন করবেন। আসল বন্ধুরা, দ্বিতীয় স্টেপে এগিয়ে যাই। বেলেডোনা, এই যে অতিরিক্ত রৌদ্রজনিত কারণে ঠান্ডা গরম কম্বিনেশন হয়ে গিয়ে প্রচন্ড পরিমাণে গলায় প্রদাহ হয়েছে, গলা ব্যথা, ভিতরটা একদম টকটকে লাল। আর বাইরে থেকে বেলেডোনা রুগীকে দেখলে বোঝা যায় কি, চমুক ফেলে ছলছলে হয়ে গেছে, লাল প্রকৃতির, গাল পর্যন্ত ফুলে গিয়ে লাল টাইপের হয়ে যায়। দেখলে বোঝা যায় যে গালটা যেন রেগে আছে, এরকম গাল ও তার লাল হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে কিন্তু বেলেডোনা এক লক্ষণ কি বলুন তো, পা ঠান্ডা আর মাথা গরম। তা বেলেডোনা আপনারা ব্যবহার করবেন, কিন্তু বেলেডোনার সঙ্গে আরেকটা বায়োকেমিক ওষুধও ব্যবহার করা যায় বেলেডোনার লক্ষণ থাকলে, সেটা হচ্ছে ক্যালিমিউর। আপনি বেলেডোনা 30 পোটেনসি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। এমন প্রকৃতির আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, মাথা দপদপ করছে, যেন এই বুঝি ফেটে যাবে, চোখ মুখ লাল ফেলে, যেরকম বললাম, গাল লাল হয়ে যাচ্ছে, গলায় প্রচন্ড পরিমাণে বেদনা, গলার ভিতরে লাল হয়ে গেছে, তো এরকম লক্ষণ থাকলে আপনি বেলেডোনা ব্যবহার করছেন সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে 30 পোটেনসি। আর দুপুর রাত্রে আপনি ব্যবহার করছেন, এই বেলেডোনার লক্ষণ যেরকম আছে সেখানে কিন্তু ক্যালিমিউরের মধ্যেও আমরা পেয়ে থাকি। তাই ক্যালিমিউর 6x 5টি করে ট্যাবলেট কি 4টি করে ট্যাবলেট আপনি দুপুর রাত্রে আহারের আগে উষ্ণ গরম জল সেবন করছেন বা এমনি সেবন করছেন। প্রথমে এবারে আসি তৃতীয় স্টেপে। যদি আপনার এরকম মনে হয় এই অতিরিক্ত রৌদ্রজনিত কারণে আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে, ঘাড় ব্যথা, মাথা ভার, এই বুঝি কপালটা ফেটে যাবে, দ্রুত আপনার এই হিটস্ট্রোকজনিত কারণে যে রক্তের চাপ, সেই রক্তের চাপকে কমাতে পারে কিন্তু একটাই হোমিওপ্যাথি ঔষধ, গ্লোনোইনাম। গ্লোনোইনামে এমন হয় যে মাথার চুলটাকে টানলেও ব্যথা বোধ হয়। যাই হোক বন্ধুরা, এই হিটস্ট্রোকজনিত কারণে যখন আপনার সমস্যা হয়ে যাচ্ছে, মাথা বুঝি কপাল বুঝি ফেটে যাবে এরকম ভাব, মাথা ভার, ঘাড়ে ব্যথা, এরকম লক্ষণ থাকলে আপনি গ্লোনোইনাম 30 পোটেনসি সকাল বিকাল আহারে একে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। যদি রোগের তীব্রতা বেশি হয় তাহলে দিনে 3 থেকে 4 বারও আপনি সেবন করতে পারেন, কিন্তু সঙ্গে এরকম গ্লোনোইনের লক্ষণ থাকবে, তার সঙ্গে একটা বায়োকেমিক ওষুধও ব্যবহার করা যায় একই রকম লক্ষণের উপর নির্ভর করে। সেটা হচ্ছে ন্যাকটম সাল্প। 6x 4 থেকে 5টি করে ট্যাবলেট আপনি দুপুর রাতে আহারে আগে সেবন করুন, উষ্ণ গরম জল সহ বা এমনি চুষে খান। বন্ধু, এবারে চতুর্থ বা শেষ স্টেপ, চায়না হোমিওপ্যাথি ঔষধ কোথায় ব্যবহার করবেন। এই যে অত্যাধিক গরমজনিত কারণে প্রচুর পরিমাণে ঘামে কিন্তু বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে এই যে অতিরিক্ত ঠান্ডা গরম, এই যে পাখার বাতাস তো খাচ্ছি,
দু এক পাশলা বৃষ্টি তো হচ্ছে, আবার পরে যে অতিরিক্ত রৌদ্র, এই কষ্ট সহ্য করা কিন্তু ভীষণ প্রকৃতির মুশকিল হয়ে পড়েছে। আর এতে কিন্তু প্রচুর পরিশ্রম বলে মনে হয় আর দুর্বলতা বোধ মনে হয়। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ঘামেও আমরা আক্রান্ত হয়ে পড়ি। আর অতিরিক্ত ঘামযুক্ত কারণে যখন দেখবেন মাথা ভার, প্রচুর পরিমাণে দুর্বলতা প্রকাশ হচ্ছে, তখন কিন্তু চায়না হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু দারুণভাবে কাজ করে। মুখে যদি লবণযুক্ত স্বাদ পাওয়া যায়, দুর্বলতা, মাথা ঘোরা, পেটে গ্যাস, তাহলে চায়না 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা বা সকাল সন্ধ্যা আপনি দুবার করে সেবন করতে পারেন, আর 1 ঘন্টা আগে 1 থেকে 2 ফোঁটা করে। সঙ্গে এই চায়নার যে দুর্বলতা, সেরকম প্রকৃতির দুর্বলতা দূর করতে পারে। বা এই যে রৌদ্রে বার হলে যে প্রচুর পরিমাণে ঘাম হয়, সে ঘামজনিত কারণে যে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, একদম চায়নার সিমটম অনুযায়ী, লক্ষণ অনুযায়ী আরেকটা বাইকিং ওষুধ আপনি সঙ্গে ব্যবহার করতে পারেন। দিলে কি হবে, দ্রুততার সঙ্গে আপনি কিন্তু উপশমিত হবেন। সেটা কি বলুন তো? ন্যাট্রমিউর। আপনারা জানেন, এই যে ন্যাট্রমিউর রোদে বার হলে যদি উপসর্গ বাড়ে, মাথা যন্ত্রণা হোক, ঘাম হোক, বা গরমে যদি আপনার উপসর্গ বাড়ে, তাহলে আর কোনো কথা নেই, ন্যাট্রমিউর আমরা বায়োকেমিকে ব্যবহার করে থাকি। আপনি সেখানে ন্যাট্রমিউর 6x 4 থেকে 5টি করে ট্যাবলেট দুপুর রাতে আহারে আগে সেবন করুন, উষ্ণ গরম জল সবাই নিচে সেখান, দারুণভাবে উপকার পাবেন। বন্ধুরা, এরকম লক্ষণ মিলে মিলে যদি হোমিওপ্যাথি ওষুধগুলোকে সেবন করা যায়, তাহলে দেখবেন আপনি বাড়িতে বসে দারুণভাবে আপনি সহ আপনার ফ্যামিলিকে সুস্থ করতে পারবেন। এই জন্য আমি বারবার বলি যে আপনারা যে কোনো হোমিওপ্যাথি চ্যানেল, যেগুলো আপনার মনে হবে যেটা রিয়েল কথা বলে, সত্যি কথাগুলোকে তুলে ধরে, তা আপনি তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। যত দেখবেন তত অভিজ্ঞতা তৈরি হবে, আর সেই অভিজ্ঞতা আপনি কিন্তু বাড়িতে বসে কাজে লাগাতে পারবেন। অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। শুধু টাকা সাশ্রয় নয়, আপনি এমন একটা অভিজ্ঞতায় পৌঁছে যাবেন যে নিজেকে ধরে রাখতে পারবেন না। চলে বন্ধুরা, এই যে অত্যাধিক গরমজনিত কারণে হিস্ট্রোকের আক্রান্ত হচ্ছেন, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, দিনে 3 লিটার অন্তত জল সেবন করুন। আর অতিরিক্ত রৌদ্রে বেরিয়ে এসে আবার যখন ঠান্ডায় পাখার বাতাস নিচ্ছেন, অতিরিক্ত পরিমাণে ঠান্ডার পাখার বাতাস নেবেন না। আর প্রচুর পরিমাণে একটান জল খাবেন না, তাহলে গলা ব্যথা আসতে পারে আর শরীরের মধ্যে সমস্যা হতে পারে, জ্বরে আপনি আক্রান্ত হতে পারেন। তো এরকম না করে অল্প করে জল সেবন করুন, আস্তে আস্তে গলাটাকে ঠান্ডা করুন। একটানা পাখার বাতাসটা না নিয়ে সামান্য পাখার বাতাস নিয়ে বন্ধ করুন, আবার পরক্ষণে আপনি পাখার বাতাস নিন। শরীরের যে সহ্য ক্ষমতা, এত রৌদ্র থেকে এসছেন, সেই হাই টেম্পারেচার থেকে যে লো টেম্পারেচারে আপনি আসছেন, আস্তে আস্তে তাকে সহ্য করতে দিন। যখন সহ্য হয়ে যাবে তখন একটানা আপনি 1-2 ঘন্টা পাখার বাতাস নিন, কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আসবো এমন একটা উপকারী ভিডিও নিয়ে। আপনারা জানাবেন কেমন প্রকৃতির ভিডিও চাই, আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের কথা মতো ভিডিওগুলোকে আনার। যাই হোক, খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।